অর্চি, তুমি ভালো আছো ধরছি? তোমার কিচ্ছু হয়নি তো? প্রত্যেকবারের মতো সব হার্ডল পার করে এবারেও নিশ্চয়ই তুমি জয়ী হয়ে বাড়ি ফিরবে। শুধু তোমার ভালোর জন্য আমি সব ছেড়েছি অর্চি, এমনকি তোমাকেও ছেড়েছি। আমি তো চেয়েছি শুধু তুমি বেঁচে থাকো, ভালো থাকো, আর এইটুকু চাওয়া থেকে ঈশ্বর আমাকে কিছুতেই বঞ্চিত করতে পারবেন না অর্চি, কিছুতেই না। কোথায় যাবো ম্যাম? সোজা বাড়িতে তো? না, শোভাবাজার চলো। নির্ঘাত দাদাভাইয়ের অফিসের ফোন আমি দেখছি। হ্যালো, না আমরা এখনো কোনো খবর পাইনি, পেলে আমরা সবাইকে জানাবো। তোমরা এখন আর ফোন করো না, ফোনটা রাখো শোনা পিসি, আমরা পরে জানাচ্ছি তোমাকে। ফোনটা যে নামিয়ে রাখবো তারও তো কোনো অপশন নেই। দাদাভাইয়ের অফিস থেকে তো ফোন করতে পারে, এমনি সময় কারোর কোনো হুঁশ থাকে না। দেখ, আর এখন দরদ সব উতলে পড়ছে। ও বাবা, আমি আর পারছি না, আমি দমটকে মরে যাবো মনে হচ্ছে আমার। দিদি, মোলা মোর মারাঙ্গুরকে মিলা বিশ্বাসটা করতাম রে, মিলা ভালোটা বাঁচতাম। এতদিন ধরে ও মুখে নিয়ে মিলা পরীক্ষাটা নিয়েছে, মোর তাতে কিছু বলার নাই। মুখে নিয়েও যত ইচ্ছা পরীক্ষাটা লিখে নে, কিন্তু এখন সেই মোর বাবুটাকে নিয়ে পরীক্ষাটা লিখছে। মা, এটা তো মু মানতে পারবো ক্লাই, এটা মু মানতে পারবো ক্লাই রে রূপজিজি। ওই দিন মোর নিজের মানুষটা মনে করে ওকে এই ঘরটা বসাইছিলাম, কিন্তু আল্লাহ ওকে এই ঘর থেকে দূর করে দেবো, নিজের হাতটাতে দিব, ওকে আর এই ঘরটাতে রাখবো ক্লাই। নিজের হাতটাতে ওকে বিদায় দিয়ে দেবো। বাহা কি মা, ওকে বারণ করো। এই সময় ঠাকুর দেবতাকে নিয়ে কেউ এরকম খেলা করে? ছি 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 ছি। দাদা, বুঝলে আমার মনে হয় ওরা এখনো কোনো খবর পায়নি, জানো? তা নাহলে তো এতক্ষণে একটা... দাদা, যদি অর্চি ভালো থাকতো এতক্ষণে তো সে নিশ্চয়ই একটা ফোন করবে, আমাদের একটা ফোন তো করবে। কি রে, শুনতে পাচ্ছিস না? রূপদিদি, বাবা যাকে বিশ্বাসটা করে মই এতদিন ধরে পিছেটে ছিলাম, সে মুদিকে হিত্ত বড় সর্বনাশটা খুঁড়ে দেবে, আর মু কিছু করতে না পারবো। কিন্তু বাবা, মু আজই ওকে বিদায়টা করে দেবো। বাবা দরকার তো নাই।
বাবা, বাবা, মেজকামণি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, দাদাভাই চলে এসছে বাবা। কেমন আছিস অর্চি? ভালো আছি। কিন্তু কি হয়েছে বলো তো? এটা ঠিক যে যে ফ্লাইটে আমার আসার কথা ছিল সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে দিল্লিতে, আর তোমরা কি ভাবলে যে আমি ওর সঙ্গেই? আরে বাবা, আমি আগের ফ্লাইটে টিকিট পেয়ে গেলাম তাই চলে এলাম। বাবা, জেঠু, কি হচ্ছে কি? আর রূপু, কাঁদছিস কেন পাগলের মতো? আর আমি তো মরে যাইনি, আমি ফিরে এসেছি রে। আর তোমরাও পারো, সবাইকে জড়ো করে আমার স্মরণ সভার আয়োজন করে ফেলেছো প্রায়। দেখুন, আমি ফিরে এসেছি, আর কোনো টেনশন নেই। আপনারা নিজে নিজে বাড়ি যান। রুকু, এবার তাহলে আমরা আসি। হ্যাঁ কাকিমা, এই এসো তোমরা। চলো। তোদের জন্য দুশ্চিন্তা করতে করতেই কোনদিন দেখবি শেষ হয়ে গেছি। কি দারুণ কাজ করে তোমার কাছে ফিরে এসেছি বা। বলেছিলাম না আমার কিচ্ছু হবে না, আমার রক্ষা কবচ আমার সঙ্গে আছে। এখন আর শুধু শুধু কান্নাকাটি নয়, আমি খুব টায়ার্ড হয়ে এসেছি। চলো ঘরে এসো। এসো। শোন কিনে, তো আর কোনোদিনের লিখে মুখে ইকা রেখে আর কোথাকে যাবে কোথা তো দি? আমি খুব টায়ার্ড হয়ে এসেছি বা, কিছু খেতে দেবে না? তো আসবে বলে তো মোর নিজের হাতটাতেও খিচুড়িটা রান্নাটা করেছি, তো পছন্দটা করিস বলে। শুধু শুধু মুখে তো বললে হবে এক, খেতে দেবে না? তাহলে আমার বউটা সত্যি সত্যি খুব লক্ষ্মী, তাই না? জানি ক্লাই, শুধু আমাকে ভালোবাসে বলে বাহা আজ এত বড় একটা কাজ করতে যাচ্ছিল। ও ওর মারামগুরুকে আমি যেন চিরকাল তোমার এই ভালোবাসার দাম দিতে পারি বাহা। আমি যেন কখনো কোনোদিনও তোমার এই ভালোবাসার কথা ভুলে না যাই বাহা। এই পৃথিবীতে একটা মানুষের পড়তেই তো মোর লোকটা আনছিল। তোর ভালোবাসাটা পাবার লোকটা আনছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।